বলেন, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করবা যেটা নিজের জন্য পছন্দ করো। তুমি মানুষের জন্য সেইটা পছন্দ করবা যেটা নিজের জন্য পছন্দ করো। এই যে রমজান মাস আসতেছে, বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি জাকাত দিবে। জাকাত দিবে না? জাকাত দিবে। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি ওই ঢাকা থেকে আনবে। এক একজনের একটা লুঙ্গি দিবে, একটা জাকাতের শাড়ি দিবে। মানুষ হুড়োহুড়ি করে আনতে যাবে, আনতে গিয়াও আবার অনেক মানুষ মারাও যাবে। ঠিক কিনা বলেন? এদেশে সব কিছুর দাম আছে, শুধু মানুষের জীবনের দাম নাই। তামাম দুনিয়ায় সব কিছুর দাম আছে, মানুষের জীবনের দাম নাই। ওই যে 25-30 জন প্রতি বছরই এরকম 50-60-100 জন মারা যায়, কিন্তু সিস্টেমের পরিবর্তন নাই। কারণ যারা জাকাত দেয় এরা আল্লাহর জন্য দেয় না, ওরা দেখানোর জন্য দেয়। আল্লাহর জন্য যদি জাকাত দিত, তাইলে জাকাত গ্রহীতাও একটা সময় জাকাত দেওয়ার যোগ্যতা অর্জন করতো। ঠিক কিনা বলেন? মনে করেন জাকাতের মালের সিস্টেম হলো, যার উপরে জাকাত ফরজ সে যখন একজন মানুষকে, অসহায় দুস্থ মানুষকে জাকাতের টাকা দিয়ে দিবে, তখন ওই টাকার মালিকটা সে হয়ে যাবে। আর যারা জাকাত দেয় তাদের এই ক্রেডিট নেওয়ার কোনো ভাব নাই যে আমি জাকাত দিচ্ছি। বরং বিষয়টা এমন না, বরং বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীর সম্পদের মধ্যে দরিদ্র গরিব অসহায়ের হক রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। যাকাত দেওয়া মানে কোন দরিদ্র অসহায়কে সহযোগিতা করা তা নয়, বরং আল্লাহ প্রদত্ত হকটা তার কাছে পৌঁছায়া দেওয়া। ঠিক কিনা বলেন? সেজন্য গরিবকে যাকাত দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার ছিল। আল্লাহ, তাদের হকটা আমার কাছে ছিল, আমি তাদের কাছে পৌঁছায়া দিতে পারছি, আপনার দরবারে শুকরিয়া আদায় করি। কিন্তু তা না কইরা কি করে? আরো ক্রেডিট দেখাবে, এমন পদ্ধতিতে জাকাত দিবে যাতে দারিদ্রতা দূর হয় না। একটা মানুষকে আপনি জাকাত দিলেন, আপনার 10 লক্ষ টাকা জাকাত হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের দেশে কোন মানুষের কাছে যদি 50-55 হাজার টাকা, 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি রূপা যদি উভয়টা টাকা মিলায়া থাকে, তাইলে 52.5 ভরি রূপায় যেই পরিমাণ টাকা হয়, ওই টাকা যদি কারো কাছে 1 বছর সংরক্ষিত থাকে, তাহলে সে সাহেবে জাকাত হয়ে যায়, তার উপরে জাকাত দেওয়া ওয়াজিব হয়। তার কাছে যদি 50,000 টাকা থাকে, সে 1250 টাকা জাকাত দিয়ে দিবে। বেশি থাকলে ওই অনুযায়ী শতকরা 2.5% হারে জাকাত দিয়ে দিবে। সহজ হিসাব, শেষ, ক্লিয়ার হিসাব। এখন দেখেন, মনে করেন এক্সাম্পল বোঝানোর জন্য বলি, আমার জাকাতের টাকা হয়েছে 1 লক্ষ টাকা। কথার কথা, আমি 1 লক্ষ টাকা জাকাত দিব। আমি যদি 200 মানুষের মধ্যে ওই 1 লক্ষ টাকা দেই, এক একজন পাবে কয় টাকা? 500 টাকা। কয় টাকা? 500 টাকা দিয়ে আজকের জামানায় একদিনের বাজার হয় না। এতে কি হবে? ওই দরিদ্র মানুষগুলো দরিদ্রই থেকে যাবে। কিন্তু আমি যদি এটা করতাম, আমি 10টা রিক্সা কিনলাম, 1 লক্ষ টাকা দিয়ে 4টা-5টা আমি ইজি বাইক কিনলাম, রিক্সা কিনলাম, আমি 10 জন জাকাত গ্রহীতা নিতে পারে এমন লোককে বললাম, ভাই শোনো, এই যে 10টা রিক্সা 10 জনকে দিলাম, ওই এক একজনের ফ্যামিলিতে 5 জন করে জাকাত খাওয়ার উপযুক্ত লোক আছে, আমি একজনকে দিলাম, উপকার হলো 6 জনের। কয় জনের? জোরে বলেন, কয় জনের? 6 জনের। সে ওটা পরিশ্রম করে ইনকাম করে খাইতে পারলো। এই সিস্টেমে জাকাত দেওয়ার দরকার ছিল। যদি দেওয়া হতো, তাহলে সমাজ থেকে জাকাত নেওয়ার লোক পাওয়া যাইতো না, অধিকাংশ মানুষ জাকাত দেওয়ার যোগ্যতা অর্জন করতো। ঠিক কিনা বলে? সেজন্য আমাদের সমাজ ব্যবস্থায় যে পদ্ধতিতে জাকাত দেওয়া হয়, এর দ্বারা জাকাত আদায় হয় না, এর দ্বারা জাকাত আদায়ও হয় না, দারিদ্রতাও দূর হয় না। মূল উদ্দেশ্য যেটা ছিল জাকাতের, এটার দ্বারা হাসিল হয় না। তা যে কথার থেকে গেলাম, জাকাত দিচ্ছ, কাপড় দিচ্ছ, ভালো কথা, কমপক্ষে ওই ধরনের একটা লুঙ্গি দাও যেই ধরনের লুঙ্গি তুমি নিজে পরো। ঠিক কিনা বলেন? ওই ধরনের একটা শাড়ি দাও যেই শাড়ি তুমি তোমার ওয়াইফকে পছন্দ করে কিনে দাও। কিন্তু তুমি এমন লুঙ্গি দাও, মাশাআল্লাহ, একবার ধোয়ার পরে ওইটা তেনা না লুঙ্গি টেরি পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? বলেন তো, এরকম যদি কাউরে দেয়, সে যদি ওইটা নিয়ে বলে, স্যার এইবারের এই কাপড়টা, যেহেতু দেওয়ার পরে মালিক তো আমি, দেওয়ার পরে মালিক তো ওই জাকাত গ্রহীতা, সে তখন ওইটা কাউরে হাদিয়া দিতে পারবে, কোনো অসুবিধা নেই। সদকার মাল নবী রাসূলগণ খাইতেন না, কিন্তু যখন কাউকে সদকা করা হতো, কারো মালিকানায় যখন চলে যেত, সে যখন মালিক হতো, ও যখন বলতো ইয়া রাসূলুল্লাহ এটা হাদিয়া, তখন আল্লাহ রাসূল খাইতেন, নিতেন। এখন ওইটা তো মালিক হয়ে গেছে, সে গিয়ে যদি বলে যে এখন তো আমি এটার মালিক, এটার হাদিয়া দেওয়ার
যোগ্যতা অধিকার আমার আছে, আমি আপনাকে ভালোবাসা এই শাড়িটা আর এই লুঙ্গিটা দিলাম, আপনারা দুইজন পইরেন। বলেন তো পরবে? উল্টা থ্রেড দিয়ে কি বলবে, কত বড় সাহস, আমার যাকাতের শাড়ি লুঙ্গি নিয়ে আবার আমারে হাদিয়া দেয়, কত বড় সাহস। এ ধরনের দান সাদকায় কোনো লাভ নাই। এজন্য নবী বলেন, তুমি অপরকে সেটাই দিবা যেটা তুমি নিজে পছন্দ করো। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবা। তুমি পছন্দ করো মানুষ তোমাকে সালাম দিবে, তাইলে তুমি কি করবা? তুমিও মানুষকে সালাম দিবা। তুমি চাও কেউ তোমাকে কষ্ট না দিক, তাইলে তুমিও মানুষকে কষ্ট দিবা না। তুমি চাও মানুষ তোমার সাথে ভালো ব্যবহার করুক, তাইলে তুমিও মানুষের সাথে ভালো ব্যবহার করবা। সেজন্য নবী বলেন, ও আবু হুরায়রা, ওয়া আহিব্বা লিন-নাস, মানুষের জন্য তুমি সেটাই পছন্দ করবা, মা তুহিব্বু লিনাফসিক, যেটা নিজের জন্য পছন্দ করো। তাহলে কি হবে? তাকুন মুসলিমা, তুমি প্রকৃত মুসলিম হতে পারবা। এরপরে নবীজি বলেন, ওয়ালা তুকসিরিয যিহকা ফাইন্না কাসরাতাল যিহকি তুমিতুল কলব। নবীজি বলেন, ও আবু হুরায়রা, ওয়ালা তুকসিরিয যিহকা, অতিরিক্ত হাসি হাসবা না, অতিরিক্ত হাসি হাসবা না, কারণ অতিরিক্ত হাসি অন্তরকে মৃত বানায় দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালইয়াদহাকু কলিলা, হাসো কম কাঁদো বেশি, কারণ এই জিন্দেগিটা খুব সংক্ষিপ্ত। আমার আগে হযরত বলতেছিলেন যে এই হায়াতটা বড় সংক্ষিপ্ত, বড় সংক্ষিপ্ত। কত সংক্ষিপ্ত এটা মৃত্যুর পরে টের পাওয়া যাবে। এই সংক্ষিপ্ত জীবনে অতিরিক্ত হাসি ফুর্তি আড্ডাবাজি করে অনন্তকালের যেই পাথেয় সেগুলাকে সংরক্ষণ না করে, সংগ্রহ না করে আমরা এই দুনিয়ার হাসি খুশি ঠাট্টা মশকরা কৌতুকের মধ্যে আমরা যে জড়ায় যাচ্ছি, আমরা যদি মৃত্যু থেকে নিয়ে পরকালীন জীবনের ভয়াবহতা অনুধাবন করতাম, বুঝতাম দুনিয়ার মানুষ হাসি করা ভুলে যাইতো। ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষ হাসা ভুলে যাইতো। দেখেন সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেন, কি পরিমাণ কান্নাকাটি করতেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা কান্নাকাটি করতেন। আমি একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব, 5-7 মিনিট আর বেশি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন, নাম শুনছেন না আপনারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার দুটো কন্যা বিবাহ দিয়েছেন। প্রথম জন মারা যাওয়ার পরে দ্বিতীয় জন দিলেন, দ্বিতীয় জনও মারা গেছে। এখন নবীজির আর অবিবাহিত কোনো কন্যা নাই। নবীজি বললেন, ও ওসমান, আমার তো আর কোনো কন্যা অবিবাহিত নাই, যদি আমার আরো একটা কন্যা থাকতো তোমার সাথে আমি তাকে বিবাহ দিয়ে দিতাম। এই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি কি বলেন? মক্কা থেকে যখন মদিনায় সাহাবারা গেল, মুসলমানদের সাথে ইহুদিদের হিংসাত্মক মনোভাব, তারা মুসলমানদেরকে কষ্ট দিত। মদিনার ভিতরে কয়েকটা কূপ ছিল, কুয়া ছিল, চিনেন নাকি আপনারা? কোন কোন জায়গায় বলে ইদারা, বলে না, অনেক গর্ত থেকে পানি উঠায়। টিউবওয়েলে দেখবেন এক জায়গায় পানি উঠাইছে, পানিটা এক পাশে খুব সুন্দর, পাশেই আর এক জায়গায় উঠাইছে, এত আয়রন আর্সেনিক, খাওয়াই যায় না, গন্ধ হয় কি হয় না? মদিনার বুকেও এরকম কয়েকটা কুয়া ছিল। সবগুলা কুয়ার পানি ছিল লবণাক্ত, পান করার জন্য অনুপযুক্ত। আরেকটা কুয়া ছিল মিষ্টি পানির কুয়া, পানের জন্য উপযুক্ত। কিন্তু কুয়াটার মালিক ছিল একজন ইহুদি। সে সবাইকে পানি নিতে দিত, কিন্তু মুসলমানদেরকে পানি নিতে দিত না। বিভিন্ন রকমের টাল বাহানা করত, কষ্ট দিত। পানি কিন্তু জটিল এক জিনিস। পানি যদি দেহে যদি পানি শূন্যতা দেখা দেয়, হরেক রকমের রোগ দেখা দিতে পারে। অনেক সময় দেখবেন এক জায়গায় একজন মানুষ চট্টগ্রামের পানি খেয়ে অভ্যস্ত, সিলেট যাইয়া কয়েকদিন পানি খাইছে, পেটের অবস্থা খারাপ, হয় কি হয় না? সেজন্য পানির কষ্ট মুসলমানদের, ইহুদিরা ঠিকমতো পানি দেয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, পানির বড় কষ্ট, ইহুদি আমাদেরকে ঠিকমতো পানি দেয় না, পানি পান করার পানি পাই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কষ্ট দেখে বললেন,
তোমাদের মধ্যে কে আছো ইহুদির কাছ থেকে কুয়াটা ক্রয় করে কিনে মুসলমানদের পানির কষ্ট দূর করে দিবা? কে আছো? কে আছো এই কাজ করবা? নবীজি ঘোষণা দিয়ে দিয়েছেন। আর সবাই জানে আল্লাহর রাসূল যখন কোনো কথা বলেন, যখন কোনো আদেশ করেন, কিছু বলেন, সাহাবারা তাদের জীবন দিয়ে হলেও সেই আদেশ পালন করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? ইহুদির কাছে খবর গেছে, ইহুদি বুঝতে পারছে কাম সারা, এইবার আমার এই কুয়া আমি 10 গুণ দাম দিয়ে বিক্রয় করতে পারবো, তারও বেশি দিয়ে পারবো, কারণ মুহাম্মাদের অনুসারী এই কুয়ার যা দাম বলবো ওরা সেটা দিয়ে কিনবে। অনেকে আশা করে গেছে, মনে করেন কুয়ার দাম 10,000 টাকা, একজন নিয়ে গেছে 20,000, কুয়াটা বেচবা? হ্যাঁ বেচবো। কত দিবা? 20,000। আরে মিয়া এই মাল কি 20,000 নাকি? কারণ কিছু কিছু সময় ডিমান্ড যখন বাড়ে, চাহিদা যখন বাড়ে, ডিমান্ড যখন বাড়ে, 2 টাকার জিনিসও 20 টাকা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে করোনা যখন শুরুতে আসছে, শুরুতে করোনা যখন আসছে তখন খালি একই বিজ্ঞাপন, করোনা থেকে বাঁচতে হাত ধন, 3 ফিট দূরে থাকেন আর মাস্ক লাগান, এটা আপনাকে করোনা থেকে সুরক্ষা দিবে। মানে এই প্রচারণা যেই চলতেছে, অনেক ফার্মেসির দোকানে মাস্কের ডিব্বা বছরের পর বছর পয়লা রাখছে, একটাও বিক্রয় হয় নাই, ইঁদুরে খেয়ে ফেলছে, ওই মাস্ক গুলাও এখন বেচার রাস্তা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওই সময় করোনার আগে আমিও মাস্ক ব্যবহার করতাম মাঝে মধ্যে, ওই মাস্কের এক একটা বান্ডিলে 50টা থাকতো, 30 টাকা, 35 টাকা, 40 টাকা, 50 টাকা দিয়ে এক একটা বান্ডিল কেনা যাইতো, উন্নত মানের জিনিস দিয়ে বানানো। এখন যেগুলো বাজারে পাওয়া যায় যে সার্জিক্যাল মাস্ক, ওগুলা একেবারে লো কোয়ালিটির জিনিস দিয়ে বানানো, কিন্তু ওই সময়ের গুলো হাই কোয়ালিটির ছিল। এই বাজারে বিক্রয় হয়তো 2 টাকা করে পিস সর্বোচ্চ, ওই মাস্ক বাজারে শর্ট পড়ে গেছে 30, 40, 50 টাকা দিয়ে একটা মাস্ক কেনা লাগছে, ঠিক কিনা বলেন? এইবার ইহুদি চিন্তা করেছে, পেয়ে গেছি সুযোগ, একের পর এক সাহাবী যায়, সব সম্পদ নিয়ে যায়, কেউ ইহুদির কুয়াটা কিনতে পারে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছাইলো যে আল্লাহর রাসূল এমন কথা বলেছে আর ইহুদি কুয়ার দাম বেশি চাইতেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল ইহুদির কাছে, গিয়ে বলে, ও ইহুদি, তুমি তোমার কুয়ার দাম কত চাও? ইহুদি বলে, কত দিবা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কত দিব তা নয়, তুমি যত চাইবা তত দিয়ে তোমার কুয়া আমি কিনে নিব। তোমার ব্ল্যাঙ্ক চেক দেওয়া হইল, তুমি সংখ্যা বসায় দাও, কত চাও? একবারে বহুগুণ দাম দিয়ে, অনেক বেশি দাম দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছ থেকে কুয়াটা কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিছে। মালিকানাও রাখে নাই, দিয়ে দিছে, মুসলমানরা ব্যবহার করবে, সবার জন্য ওপেন, সবাই ব্যবহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছাইল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে। কেমন করে দূর হলো? একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইহুদির কাছ থেকে বহু দামে কুয়া কিনে আমাদের জন্য ওপেন করে দিয়েছে, ওয়াকফ করে দিয়েছে, আমাদের পানির কষ্ট দূর হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা শোনো, ওসমান ইহুদির কাছ থেকে কুয়া কিনে নাই, ওসমান আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে। এই রকম ঘোষণা যেই মানুষগুলার ব্যাপার, এই মানুষগুলাও কান্না করতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন, কবর দেখলেই কান্না করতেন। জিজ্ঞাসা করা হতো, ও ওসমান, আল্লাহর নবী আপনার ব্যাপারে এমন ঘোষণা দিয়েছে, আপনি জান্নাতি, জান্নাত ক্রয় করে নিয়েছেন, আপনি কেন কান্না করেন কবরের ভয়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, শোনো, নবীজি আমাকে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এই কবরে আমার সাথে কেমন আচরণ করা হবে এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নবী আমাকে দেন নাই। সেজন্য এই মানুষগুলাও দেখেন মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে চিন্তিত ছিল। কিন্তু আজকে আমাদের কি হলো? কেমন উদাসীনতা আমাদেরকে পেয়ে বসলো। অট্ট হাসি, ঠাট্টা, মশকরা, এমনি তো চলে কৌতুক, মোবাইলে আছে,
টেলিভিশনে আছে, আবার এখন আমরা হাসি কৌতুকের জন্য মাঝে মাঝে হুজুরও দাওয়াত করি, আছে না নাই? আরে এই হুজুরের ওয়াজ চলে, হুজুর বেটা হাসাইতেই পারে নাই। হাসি কৌতুক মিথ্যা কথা বলে হাসাবে, একটু মজা করাবে, এই ধরনের হুজুর দাওয়াত দিয়ে আমরা হাসার জন্য হুজুর আনে কে আনেন অনেক জায়গায়। এগুলা যারা ওই ধরনের আয়োজন করে ওরাও খেয়ানতকারী, যারা আমার মতো এখানে এসে বসে মানুষদের মনোরঞ্জন করার জন্য মিথ্যা বলে কৌতুক বলে হাসায়, ওরাও আমানতের খেয়ানতকারী, ঠিক কিনা বল? সেজন্য নিজের জীবনের কথা চিন্তা করেন। আজকে মৃত্যুবরণ করেন, রাতে মারা যান, এত সুন্দর বাড়ি গাড়ি রেখে গেছেন, এই রাতটাও আপনাকে আপনার পরিবার ঘরে থাকতে দিবে না। সাথে সাথে ফোন দিয়া মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবরে বলবে যে আরে ভাই তাড়াতাড়ি আসেন, গোসল করাবেন সকালে, কিন্তু এখনই বাইর করে রাখেন, পোলাপান ঘুমাইতে পারতেছে না। এটাই জীবন, এটাই বাস্তবতা, ঠিক কিনা বলে? তাহলে এই জীবনে এত হেসে এত হাসি ঠাট্টা করে কেন আমরা জীবনের সময়গুলো নষ্ট করতেছি? কেন অন্তরটাকে মৃত বানায় ফেলতেছি? আমরা হাস্যরস আছে, এটার মধ্যে সীমাবদ্ধতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন। আপনি মিথ্যা বলে কাউকে হাসানো এটা শরীয়তে বৈধ নয়।